চর্চার নিয়মিত আয়োজনে স্বাগত। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপ টি-20 টুর্নামেন্ট, যেখানে ৮টা দল অংশ নিচ্ছে। গতকাল বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশ সুপার ফোরে যাবে কি না এটা এখনও কিন্তু পরিষ্কার না। অনেকগুলো ইফস অ্যান্ড বাটস, বা যদি বলি অনেকগুলো সমীকরণের সঙ্গে যুক্ত যে বাংলাদেশ দলের সুপার ফোরে যাওয়া নিয়ে, বা কী কী বাধা আছে না আছে এটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন চর্চার বিশেষ প্রতিনিধি নাইর ইকবাল। নাইর ইকবাল, আপনাকে ধন্যবাদ যে আমাদের সময় দেওয়ার জন্য। তা আমি প্রথমেই যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে সুপার ফোরে ওঠার, মানে ৮ দলের খেলা হচ্ছে, সুপার ফোরে ওঠার ইকুয়েশনটা এখন কোন জায়গায় আছে, সমীকরণটা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ধন্যবাদ সেলিম খান। কালকে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে ৮ রানে। তো বাংলাদেশের সামনে একটা সিম্পল সমীকরণ আছে প্রথমেই, সেটা হচ্ছে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। এখন শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় আগামীকালকের ম্যাচে, তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাবে। এখন আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে একটা সমীকরণের ব্যাপার আছে। এটা বাংলাদেশের জন্য একটা বেশ অঙ্ক কষার একটা ব্যাপার আছে। বাংলাদেশে এখন কার সঙ্গে খেলা বাকি, কার সঙ্গে আছে? যেখানে আমরা গ্রুপের বাংলাদেশ গ্রুপের 3টি ম্যাচে খেলে ফেলেছে। প্রথম ম্যাচে হংকংকে বাংলাদেশ হারানোর পর শ্রীলঙ্কার সঙ্গে হারটাই আসলে আমাদেরকে একটু বেশ পিছিয়ে দিয়েছে। হ্যাঁ, ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তবে গতকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৮ রানে। যদিও মানে ক্রিকেট প্রেমীরা সবাই মনে করছেন, বা আমরাও মনে করি, যে বাংলাদেশের জয়টা আরও সহজ হতে পারত। কিছু সমস্যা ছিল, যেমন আপনার প্রথম 10 ওভারে 87 রান তোলা দল শেষ পর্যন্ত 20 ওভার শেষ করলো 155 রানে। এটা একটা দৃষ্টিকটু, মানে আরও রান আসতে পারতো, এটা 180 190 হতে পারে। স্বাভাবিক হচ্ছে এইরকম। অথচ বাংলাদেশে কিন্তু উইকেট হাতে ছিল, ন্যূনতম 160 তো হতে পারত, 60 তো হতেই পারতো, 70 হতেই পারতো। শেষের ওই মিডল অর্ডারে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে এটা 155তে বাংলাদেশ থেমে যায়। ফলে রান রেটের জায়গায় এখানে কোথায় গিয়ে দাঁড়ালো? সেক্ষেত্রে রান রেটে বাংলাদেশ পিছিয়ে পড়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার থেকে তো অনেক বেশি পিছিয়ে আছে। নেট রান রেটে আফগানিস্তানের চেয়েও বাংলাদেশ পিছিয়ে আছে কিছুটা। শ্রীলঙ্কার নেট রান রেট হচ্ছে +1.546, আফগানিস্তানের হচ্ছে +2.150, এবং বাংলাদেশের হচ্ছে -0.270। পার্থক্যটা তো অনেক। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একমাত্র চাওয়াই থাকবে কালকে, যদি আমরা সমীকরণের মধ্যে না যেতে চাই, শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে বিরুদ্ধে হারিয়ে দেয়। এবং ইভেন ম্যাচটাও যদি পরিত্যক্ত হয়, তাহলেও বাংলাদেশ সুপার ফোরে যাবে। কিন্তু আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো বাদ পড়ে। এখন আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার পরও বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে তখন একটা নেট রান রেটের একটা মানে কম্প্যারিজন চলে আসবে। যদিও শ্রীলঙ্কা এগিয়ে আছে, শ্রীলঙ্কার মানে কোন কোন জায়গায় এগিয়ে আছে আপনি দেখেন, যে শ্রীলঙ্কা যদি ধরেন আফগানিস্তান আগামীকালকের ম্যাচে আগে ব্যাটিং করে 190 180 থেকে 200 কাছাকাছি একটা রান করলো, সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি 128 রান করে, ধরেন অল আউট হয়ে গেল 128 রান, 128 করতে পারলে শ্রীলঙ্কা বাংলাদেশকে টপকে সুপার ফোরে চলে যাবে। আর বাংলাদেশের এখানে একটা সম্ভাবনা থাকবে, তারপরও ধরেন শ্রীলঙ্কা আগে ব্যাট করলে যেই রানটাই করুক, আফগানিস্তান যদি এটা 11-12 ওভারের মধ্যে করে ফেলে, টপকে যেতে পারে, তাহলে বাংলাদেশের একটা চান্স থাকবে। তবে আমরা এত সমীকরণ বা হিসাব এগুলো আসতো না। আমরা আসলে জিনিসটাকে, মানে বাংলাদেশ দল ধরেন বিশেষত টেস্টে আমরা সেইভাবে পারফর্ম না করতে পারলেও ওয়ানডে এবং টি-20তে মোটামুটি একটা জায়গায় অন্তত এই দলগুলোর সঙ্গে কিন্তু আমরা ভালোই খেলতাম। এইটাকে এত জটিল করে ফেললাম কিভাবে আমরা, মানে বাংলাদেশ দল হিসেবে কিভাবে জটিল করে ফেললাম? এটা আসলে এখন ক্রিকেটে অনেক ধরনের আমাদের আসলে মানে কি বলবো, আমাদের পারফরমেন্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশেষ করে টি-20 এবং ওয়ানডেতে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই। আপনি দেখেন হংকংয়ের সঙ্গে বাংলাদেশ
মোটামুটি ভালো খেলেই হংকংকে উড়িয়ে দেওয়ার মানে ভালো খেলেই জিতলো। সে একই দল আপনার শ্রীলঙ্কার সঙ্গে, যেখানে শ্রীলঙ্কা বাংলাদেশের খুবই পরিচিত প্রতিযোগী, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী, সেই শ্রীলঙ্কার সঙ্গে এসে বাংলাদেশের ব্যাটিং ক্লিক করলো না, কিছুই ক্লিক করলো না। অলমোস্ট একটা সহজ জয় আমরা তুলে দিলাম শ্রীলঙ্কার, প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারলাম না। আবার কালকে দেখেন, কালকে আমরা কনসিস্টেন্সির অভাব, এইখানে এইসব জায়গায় আমরা আসলে পিছিয়ে যাই। যে এই যে বললাম যে 10 ওভারে 87 রান করে ফেলার পর যে কোনো দলই আপনার 180, 170, 75 করে ফেলবে, কিন্তু আমরা 155-তে আটকে গেলাম। আমাদের মিডল অর্ডার রানই তুলতে পারলো না। হ্যাঁ, এই জায়গায় আমি আসতে চাই যে আপনার কাছে যে শেষ যে বিষয়টা জানতে চাইবো যে এত কিছু সমীকরণ, এত মানে এ করলে এটা হবে, ও করলে ওইটা হবে, শ্রীলঙ্কা যদি জেতে, আফগানিস্তান যদি হারে, আফগানিস্তান যদি এত রান করে, শ্রীলঙ্কা যদি এর চেয়ে এত কম করে, মানে একটা জটিল মানে সমীকরণের আবর্তে পুরো বিষয়টাকে মানে আটকে গেছে। এই পুরো বিষয়টার মধ্যে আপনি বাংলাদেশের এই এখন যে আমাদের যে এক্সিস্টিং দল, এর সম্ভাবনা আসলে কতটুকু দেখেন? দল আসলে এখনো পর্যন্ত তারা ওইরকম পারফরমেন্স তো তারা দেখাতে পারে না। আমি হংকং তাহলে কি সুপার ফোরে যাওয়ার আশা আমরা করতে পারি? সুপার ফোরে আশা আমরা করতেই পারি, কারণ শ্রীলঙ্কা যদি কালকে জিতে যায় আফগানিস্তানের এই বিরুদ্ধে, আমরা চলে যাব, হ্যাঁ যেতে পারবো। এখন সুপার ফোরে যেহেতু আমাদের একটা বড় পরীক্ষা দিতে হবে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের খেলতে হবে, এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। আমরা তো এখনো পর্যন্ত আশার আলো জ্বালানোর মতো তেমন কিছু পাইনি। হংকংয়ের সঙ্গে আমরা জিতলাম, শ্রীলঙ্কার সঙ্গে হারলাম, আবার আমরা হারলাম, মানে হ্যাঁ আফগানিস্তান তো টি-20 দল হিসেবে তো হ্যাঁ মানে ওয়ান অফ দ্য বেস্ট। আফগানিস্তানের বিপক্ষে জয়টা ভালো জয়, তবে জয়টা আরো বড় হতে পারত এবং এটা বাংলাদেশের হাতেই ছিল। ধন্যবাদ নায়ের ইকবাল। আজ আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। আর আমাদের অনুষ্ঠান নিয়ে চর্চা.com এবং চর্চা.com-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।